মাকে নিয়ে গিয়েছিলাম গোপালগঞ্জ হাসপাতালে। তো ভাবলাম বড় ভিডিও যেহেতু করতে হবে তাহলে এখন থেকেই শুরু করি। এটা হলো আমাদের জয়দিঘি মেন রাস্তা, সেখান থেকেই আমরা অটোতে উঠলাম। তো মানে বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখে তো বুঝতে পারতেছো রাস্তা ভিজা। তারপর আমি ভিডিও বানাইতেছি, আম্মু তো মানে খুবই সে ভিতরে আম্মু খুব অসুস্থ ছিল, অনেক কাশাকাশি করতেছিল আমার আম্মু। তারপরও দেখো যত যাই করি ভাবতে হবে যে আমাদের ইউটিউবেও কাজ করতে হবে। এটা কিন্তু মধুমিতা ব্রিজ, হ্যাঁ, আমাদের এখানে নদীর উপরে এই ব্রিজটা খুবই সুন্দর। দেখো এটা হলো মধুমিতা নদী, মোল্লাহাট। এই ব্রিজে আমরা অনেক মানে হাঁটাহাঁটি করতাম বা অনেক স্মৃতি আছে। তো দেখো যে আমরা যে বৈদানি বলি না, যারা যে সিঙ্গা লাগায় তারা একজোট নিচে বসবাস করে। হ্যাঁ, মাঝে মধ্যে ভাবি আল্লাহ এরা কীভাবে এই জায়গায় থাকে। ও যে একটুখানি তেমন একটা দেখাতে পারি নাই, কারণ ভ্যানের উপরে ছিলাম তো এটার জন্য। আর গোপালগঞ্জে যেতে আমাদের 3-4টা গাড়ি পাল্টাতে হয়, একবারে যায় না, কেন যে টোল এখানে সেখানে দুনিয়ার টোল, এটার জন্য। দেখছো অলরেডি ব্রিজ কিন্তু পার হয়ে আসলাম। পরে যে অবশেষে গোপালগঞ্জে গিয়ে নামার পরে দেখো গোপালগঞ্জে কত সুন্দর দৃশ্য। হ্যাঁ, এই যে এইখানে এটা হলো বঙ্গবন্ধু কলেজের গেট, কলেজ গেট এখানে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে আসলে অনেক সময় দেখা যায় কি ভিডিও করতে পারি না, লোকজন তাকিয়ে থাকে তো লজ্জাও লাগে, তার জন্য ভিডিও বানাতে পারি না। অনেক মেন জায়গা আছে যেতে পারি না, আম্মু হাঁটতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক অবশেষে হাসপাতালে চলে আসলাম। দেখো হাসপাতালে যে দৃশ্যগুলো, চারপাশে ফুল গাছ আর গাছ, মানে খুবই সবুজে শ্যামলে ভরা। যাই হোক, এখন কিন্তু আমি এখানে একটা ভিডিও বানাইতেছিলাম, তখন দেখি কি লোকজন টাকা দিছে যে আনসার এরা। তারপরে আমাকে না, ভিডিও যেহেতু বানাইতে হবে তাহলে বানাই, কারণ এত সুন্দর একটা দৃশ্য না দেখাইলেও হয় না। তো খুবই ভালো লাগলো এই দৃশ্যগুলো। আসলে এত সুন্দর দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে মানুষের জন্য, কিন্তু তারপরেও আমরা শুকরিয়া করি না। দেখো এটা কি গাছ সঠিক জানি না, কিন্তু ফুলগুলো একেবারে অনেক সুন্দর, কেমন জানি মরিচ গাছের মতো লাগে, কিন্তু আসলে এটা তো মরিচ গাছ না। তো বন্ধুরা, মাকে আগে পাঠিয়ে দিছি যে ওখানে যাবার টিকিট কাটতে হইব। আমার মা লাঠি নিয়ে হাঁটে, কারণ কোমরের সমস্যা তো, এটার জন্য। এটি হলো ডায়াবেটিস হাসপাতাল, এটা হলো গোপালগঞ্জে। আরেকটা আছে শাখা, এটা আমাদের মোল্লাহাটে আছে, কিন্তু মোল্লাহাটে ওইটা তেমন একটা ভালো না। তো ওই যে ওইখানে যে আমরা বসে আছি, কিন্তু হ্যাঁ কোনো লোক নাই, কাউন্টারে কোনো লোক নাই। ভিতরে গিয়ে একটু ভিডিও বানালাম, কিন্তু কাউন্টারে কোনো লোক নাই। মাথাটা ব্যথা করে, আসলে আমি অনেক অসুস্থ জানো না, তারপরও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি যে কেমন চারপাশে পরিবেশটা একটু দেখো। দেখো এরা কিন্তু হাসপাতালের কেনারে এই যে এখানে সবজি লাগাইছে, পেঁপে, লাল শাক, তারপর ধইনা পাতা, অনেক কিছু এখানে লাগাইছে। ওইভাবে তো ক্যামেরায় ধরে উঠাতে পারি না, কারণ অনেক লোকজন ছিল পাশে, তার জন্য বানায়নি। আর আরেকটা জিনিস কি জানো, ডাক্তারের থেকে মানে রুগীর থেকে হলো ওষুধ কোম্পানির লোকজন বেশি থাকে। রুগী থাকে যদি 2 জন, ওষুধ কোম্পানির লোক থাকে 10 জন। অবশেষে আমাদের ডাক্তার দেখানো শেষ। তারপরে দেখো কোথায় নিয়ে আসলাম, আমরা বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিছি তখন তোমাদের এই পাটের কথাগুলো আমার মনে পড়লো, যে গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। দেখো আর এইবার পাটের ফলন কিন্তু খুব ভালো হয়েছে মানুষের। হ্যাঁ, দেখো একটা জিনিস, আল্লাহর কোন জিনিসটা তোমরা অস্বীকার করবা সৃষ্টির। হ্যাঁ, এই যে পাট শাক খাই, ডাল দিয়া খাই, পাট শাক দিয়ে কত কিছু আমরা তৈরি করি, হ্যাঁ, খাবারের জিনিস। আবার দেখো সুতাও তৈরি হয়, খড়িও হয়। তাইলে একটা জিনিস দিয়া আল্লাহ কত কিছু করার বুদ্ধি মানুষের মাথায় আল্লাহ দিয়া দিছে, তাই না? একটা শাকে থেকে দড়ি হয়, খড়ি হয়, সেটা আবার জ্বালানি হিসেবেও তৈরি করা হয়। যাই হোক, যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তখন আমাদের 1টা বাজে, রাস্তাতেই
তো ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, যতটুকু পারছি ভাই বোনেরা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা। মাঝে মধ্যে একটু নেটের সমস্যার কারণে একটু এদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ। আবার হাতে তো একটা গাঁঠি লেগে কিছুই করতে পারি না। গ্রামের দৃশ্যটা কেমন লাগলো জানায়ও। আল্লাহ